আজকে আমি ধর্মতলায় চলে এসেছি। ধর্মতলায় এখন দেখা যাচ্ছে যেই জায়গা থেকে বাসগুলো ছাড়ে, বিশেষ করে শ্যামলী, ইজি রাইড, তারপরে গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, সমস্ত বাসগুলো এখানে সাজানো আছে। পুরো বলা যায় চাঁদের হাট লেগে গেছে এই জায়গাটায়। আমি যদিও সেই বাসে যাব না, আমার বাস হচ্ছে এসবিএসটিসির বাসে আমি যাব। এসবিএসটিসির ভলভো বাসে আমরা যাব। তো আমাদের বাস হচ্ছে রাত 8টা 5-এ। সেটাই হচ্ছে ধর্মতলা থেকে নর্থ বেঙ্গলে যাবার লাস্ট বাস। আজ ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাসে করে চলেছি শিলিগুড়ি। এসি ভলভো বাস এটা ধর্মতলা থেকে রাত 8টা 5-এ ছাড়ে। আমি রেড বাস থেকে টিকিট করেছিলাম। রেড বাস থেকে টিকিট পড়েছে আমার 1210 প্লাস সার্ভিস ট্যাক্স নিয়ে 1279 টাকা, কত পয়সা বেশ, যাই হোক। তো এই বাসে করে যাচ্ছি। বাস কোথায় কোথায় দাঁড়াবে, কী কী হবে না হবে সেগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করব। এই হচ্ছে বাসের সিট 2+2। দেখি একটু আরাম করে বসি। পর্দাটা সরিয়ে দিলাম। কলকাতাটা দেখতে দেখতে যাব। এখানে একটা বটল হোল্ডার আছে, এটা কিন্তু বাসের তরফ থেকে বা এসবিএসটিসির তরফ থেকে দেয়নি, আমরা নিজেরা কিনেছি এটা। এখানে একটা ঝোড়া দেওয়া আছে কিছু ছোটোখাটো জিনিস রাখার জন্য। এখানে ধরার হ্যান্ডেল, এখানে একটা ছোট ব্যাগ রাখা যেতে পারে, এইটুকু দেওয়া আছে। প্রাইভেট বাসে গেলে পরে যেমন ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। সুতরাং যার জন্য আমি আমার এই টি শার্টটা, মানে ফুল স্লিভ টি শার্ট আমি সাথে করে নিয়েছি। রাতের দিকে যদি ঠান্ডা লাগে তাহলে এটাই একমাত্র আমাকে ঠান্ডা থেকে বাঁচাতে পারে। তো এই বাসে কিন্তু ব্ল্যাঙ্কেট নেই বা আদার্স কিছু দেবে বলে আমার মনে হয় না, দেবে না। কারণ ভাড়াটা অন্যান্য বাসের থেকে, বিশেষ করে প্রাইভেট বাসের যে ভাড়াটা থাকে তার থেকে কিন্তু কম, 1210 টাকা। যদিও ভাড়া হিসেবে খুব একটা কম নয়, কিন্তু অন্যান্য বাস যেগুলো আছে আমাদের এখানে প্রাইভেট চলে তার থেকে কিছুটা হলে কম। এখানে এসি দেওয়া আছে, যেমন খুশি নিজের মতন করে ঘুরিয়ে নেওয়া যায় এটা। আর এ পাশে দেওয়া আছে স্টাডি লাইট, এই যে জ্বালানো যায় আর নিজের দিকে ঘুরিয়ে নেওয়া যায় নিজের মতন করে। এই হচ্ছে স্টাডি লাইট। ওই জায়গাটা ছোটোখাটো ব্যাগ রাখার জায়গা, বড় ব্যাগ তো ঢুকে গেছে নিচে, অর্থাৎ বাসের পেটের মধ্যে ঢুকে গেছে বড় ব্যাগটা। আর ছোটোখাটো ব্যাগ রাখার জন্য ওই জায়গাগুলো। এখানে ফুট রেস্ট দেওয়া আছে আর পুশব্যাক সিট এই বাঁদিকে, যেমন উইন্ডো সিটে বাঁদিকে, আর হচ্ছে এই পাশের সিটটা হচ্ছে ডান দিকে একটা করে সুইচ দেওয়া আছে, যেটা দিলে পরে এতটা পর্যন্ত মোটামুটি শুতে পারবো। তারপর আরামসে শহর দেখতে দেখতে, গ্রাম দেখতে দেখতে চলে যাব কালকে সকালে আমরা শিলিগুড়ি। এখান থেকে রাত 8টা 5-এ ছাড়ার টাইম, আর ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 9টা 5। এই যাত্রাপথে দুটো স্টপেজ দেওয়া হবে মাঝখানে। এক হচ্ছে কৃষ্ণনগর আর দ্বিতীয় হচ্ছে কাল সকালবেলা ডালখোলা। বাস ছাড়লো রাত 8টা 10-এ। কলকাতা থেকে বাগুইহাটি হয়ে বারাসাত হয়ে শেষ পর্যন্ত আমরা কৃষ্ণনগর যখন পৌঁছলাম তখন রাত 12টা। ফার্স্ট হল্ট এটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এই পান্থতীর্থতে আমরা ডিনার করব। এই হচ্ছে পান্থতীর্থ। আর এখানে এই রেস্টুরেন্টে ঢুকে কি কি খাওয়া যায়, এখানে একটা চার্ট দেওয়া আছে, এক জায়গায় তো এই চার্ট। আর এখান থেকেই টোকেন করতে হবে।
টোকেন করে নিতে হবে, টোকেন করে টেবিলে গিয়ে বসলে পরে তারপর খাবার দিয়ে যাবে। এখানে ভাত ডাল থেকে শুরু করে রুটি তরকা সমস্ত কিছুই আছে। আমরা আপাতত এখন আজকে খাবো রুটি আর তরকা। কৃষ্ণনগরে আমাদের ডিনার হয়ে গেল, আর এখানে ওয়াশরুমে গিয়ে যার যা করার করে নেয়। এখানের পর সারা রাতে আর কোথাও থামার কোনো প্রশ্ন ওঠে না। কাল সকালে গিয়ে একেবারে ডালখোলায় আমার বাস দাঁড়াবে ক্ষণিকের জন্য, শুধুমাত্র প্লাস মাইনাস কিছু করার থাকবে তার জন্য। এরপরে বাসে উঠব আর চলে যাব আমরা সোজা। এই রাস্তাটা এত ভালো রাস্তা যে বাস জোরে ছুটছে কিন্তু বোঝা যাচ্ছে না, এমনকি কোনো দোলনই নেই। মানে এত মসৃণ রাস্তা, বাস যত জোরেই যাক না কেন কোনো ঝাঁকুনি নেই বাসে, এত আরামদায়ক জার্নি। এটা হলো ডালখোলা, এখন বাজে সকাল 6:30, আর এখন এসে দাঁড়িয়েছে ডালখোলাতে। সবাই একটুখানি রিফ্রেশ হয়ে নিয়ে তারপর এখান থেকে আবার গাড়ি চলা শুরু করবে একেবারে ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত। সারা রাত সেই 12টার পর এখন সকাল 6:30, আর এই রোড দিয়েই এসছে। সত্যি রোড এখন এত ভালো হয়ে গেছে যে গাড়িতে কোনো দুলুনি নেই, ঝাঁকুনি নেই, বরং মনে হচ্ছে ট্রেনে এর থেকে বেশি দোল দুলুনি হয়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নেই। আর এখানকার ওয়েদার এত ভালো না, এর আগের দিনও আমি এসেছিলাম আগের মাসে, তখনও দেখেছি আর এখনও দেখছি এখানে কিন্তু সকালবেলা রীতিমতন ঠান্ডা লাগছে। আমি কিন্তু ফুল স্লিভ মোটা একটা টি শার্ট পরে আছি, সোয়েটার টাইপ, তা সত্ত্বেও কিন্তু এখানে মানে ঠান্ডা ভাব। আমি এটা পরেছিলাম ভিতরে এসির ঠান্ডা থেকে বাঁচার জন্য, বাইরেও দেখি ঠান্ডাটা ভালোই লাগছে। তো চলো, ঠান্ডাই তো নিতে যাচ্ছি দার্জিলিং এবারে। এই হচ্ছে ঘর ধাবাতে প্রত্যেকে রিফ্রেশ হয়ে নিচ্ছে। সকালের প্রাতক্রিয়া যেগুলো আমরা বলি, প্রাতক্রিয়া করছে সবাই, আর পাশাপাশি চা খাচ্ছে, নাস্তা পাওয়া যাচ্ছে। কিন্তু আমি ভয়েতে চা নাস্তা কিছুই করলাম না, কিছুই নিলাম না। তো এইভাবেই চলে যাব আপাতত না খেয়ে শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা বাস থেকে নেমে গেলাম, আর এই ইনোভাতে আমরা এখন উঠব। এটা করে আজকে আমরা পাহাড়ে উঠব। তো বাসকে করে দিই বাই বাই, আর এখন এই ইনোভাতে আমরা পাহাড়ে উঠব। অলরেডি বসে গেছে সবাই, আমিও বসে যাচ্ছি। আমরা শিলিগুড়ি টাউনে যাইনি, আমরা তার আগেই শিব মন্দিরের কাছে নেমে পড়লাম। তখন সকাল 8:30। শিলিগুড়িতে এই বাস পৌঁছানোর কথা সকাল 9:05। এই ছিল কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত SBSTC বাসে আমাদের জার্নি। এর পরের ভিডিও আসবে শিলিগুড়ি থেকে দার্জিলিং। সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, না লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।